চারদিক তো শুনশান। এই শুনশান স্থানে বিপদ কি করে আসবে? আর এলেই বা কোন দিক দিয়ে আসবে? এমন তো নয় উনি প্রকৃতির বরফ ঝড়ের কথা বললেন। আপনি বিপদকে তো অনুভব করতে বললেন। অনুভব কানে শুনেও হয়, চোখে দেখেও হয়, আবার মন থেকেও তো অনুভব করি আমরা। ঠাকুর 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 ঠাকুর, চারিদিকে খুব অন্ধকার, আকাশে চাঁদও ওঠেনি, কিচ্ছু দেখা যাচ্ছে না। কি বিপদ সেটা যদি বুঝতেই না পারি তাহলে ঠাকুরকে বাঁচাবো কি করে? এই লোকনাথ, তুই কেন চুপ করে বসে আছিস? বিপদ কোন দিক থেকে আসছে দেখতে না পেলে বিপদকে আটকাবো কেমন করে? এই লোকনাথ, তুই কিছু বললি না যে? চোখ বন্ধ করলি কেন? চোখ বন্ধ করলে তো বিপদ কোন দিক থেকে আসছে দেখতে পাবি না। যা দেখা যায় না তাকে অনুভব করতে হয় রে বেনি। অন্ধকার পেরিয়ে আলো দেখতে হবে, নিস্তব্ধতার মধ্যে থেকে অনুভব করে নিতে হবে লুকিয়ে থাকা বিপদের শব্দ। কি এত জঙ্গলি কুকুরের চিৎকার? কেন কেন শুনছি আমি? লোকনাথ, লোকনাথ, তুই ধ্যানে কিছু দেখতে পেলি? তুই কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছিস বেনি? শব্দ? কিসের শব্দ? চারিদিকে তো হাওয়ার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই। কেন রে? আমি যে ধ্যানে তাদের সমবেত ডাক শুনতে পেলাম। কাদের ডাক? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না রে লোকনাথ। কিরে লোকনাথ, ওই দূরের দিকে তাকিয়ে কি দেখছিস? বহু দূর থেকে হিংস্র কুকুরের দল ধেয়ে আসছে রে বেনি।